বুঝিয়া নেও আল্লাহর আশিক পাগল বান্দা যদি হইতে পারো এমনি তো আল্লাহ ওয়ালারা এমনি তো তাদের কেরামতি দেখায় নাই আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে আগে তাকাইয়া দেখ আল্লাহ দুনিয়াতে কেন বান্দারে পাঠাইলেন এরে বান্দা এক নাম্বার সিগন্যাল থেকে জবাব নেও আল্লাহ এখানে পাঠাইলেন ইবাদতের জন্য ভিন্ন কোনো মাকসাদ নাই দুনিয়ার সব মাখলুকরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া জানাইয়া দেয় শক্তিশালী ঘোড়া শক্তিশালী হাতি শক্তিশালী বাঘ সব কিছু বান্দা তোর গোলাম আমি আল্লাহ বানাইয়া দে রাস্তার মধ্যে তালাশ করিয়া দেখবেন শক্তিশালী হাতির উপরে একজন মানুষ সাধারণ মানুষ বসে থাকে আর মানুষের কাছে 5 টাকা 10 টাকা 20 টাকা করে চাঁদা নেয় নাইনি শক্তিশালী হাতির কথাও শক্তিশালী হাতি মানুষ চালাইতেছে মানুষের কথা অনুযায়ী চলতেছে আরে আল্লাহর বান্দারা এখান থেকেই জবাব নেওয়া যায় শক্তিশালী হাতি মানুষের গোলাম শক্তিশালী বাঘ মানুষের গোলাম শক্তিশালী ঘোড়া মানুষের গোলাম শক্তিশালী গরু মানুষের গোলাম একটা গরু যদি বনি আদমরে হরতাল দিয়া দেয় হে বনি আদম আমি রাগ করিয়া পালাইলাম আজ থেকে আমি আর দুধ দিব না বলেন বনি আদমের দাদার ক্ষমতা আসেনি দুধ দহন করবে রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নাবিহে মুহাম্মদ মুস্তাফা হো जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूवत मुस्तफा का इबादत करबो एकमात्र का আল্লাহর ইবাদত করার পর আল্লাহ কোরআনের মধ্যে আপনারে আমারে জানায় রে বলা দৌলত খান এলাকার মুসলমান ভালো করে বুঝিয়া নাও আল্লাহ এক নম্বরে সিগন্যাল দিয়া জানায় দুনিয়ার মানুষরে আমি আল্লাহ জানাই হে বান্দারা তোমরা দুনিয়ার মধ্যে থাকি এক নম্বরে তোমাদের উপর হক চাপাইয়া দিলাম এক নম্বরে আমি আল্লাহ বললাম ওয়াবুদুল্লাহ এক নম্বরে ইবাদত করবা আমি আল্লাহ তারপরে আল্লাহ 2 নম্বরে জানাইলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ জানাইয়া দেয় এক নম্বরে ইবাদত করব আমি আল্লাহর তারপরে আমি আল্লাহ জানাইয়া দিলাম ইবাদত করার পরে বান্দা যে ইবাদত করবা 2 নম্বরে শিরকের গুনাহ করবা না শিরকের গুনাহ বড় মারাত্মক শিরকের গুনাহ আমার আল্লাহ বিন্দু পরিমাণ সহ্য করতে পারে না কারণ বান্দা ইবাদত করবা আল্লাহর এই ইবাদত করতে গিয়া যদি শিরকের গুনাহ করিয়া ফালাও বলেন তো ইবাদত করতে গেলে সিজদা দেওয়ার প্রয়োজন আছে না নাই সিজদা দেওয়ার প্রয়োজন আছে তবে আল্লাহর ডাকারও প্রয়োজন আছে সিজদা দিতে গিয়ে এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি বুঝলে জবাব দিবেন না বুঝলে চুপ থাকবেন আল্লাহর ইবাদত করতে গিয়ে সিজদা দেওয়ার প্রয়োজন তবে বলেন সিজদা দেওয়া ভালো না খারাপ সবাই বলেন বুঝা বলছেন নি সাউন্ড কমে গেলে ভাই সাউন্ড কমতাস সিজদা দেওয়ার প্রয়োজন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম ও মুসলমান বলো সিজদা দেওয়া ভালো না খারাপ আপনারা জবাব দিলেন সিজদা দেওয়া ভালো
এবার সিজদা দেওয়া ভালো বললেন। আর যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও মুসলমান বলো, সিজদা দেওয়া ভালো যদি কোনো ব্যক্তি যাইয়া সিজদাটা কোনো মাজারের মধ্যে দেয়, বলো ভালো নি? এর চাইতে খারাপ আর হতে পারে? সিজদা দেওয়ার প্রয়োজন। ও মুসলমান, আল্লাহর কদমে সিজদা দেবে, এটা বড় ইবাদত। আর এই সিজদাটা যাইয়া যদি মাজারের মধ্যে দাও, বাবার কদমে দাও, পীরের কদমে যাইয়া দাও, বলো সিজদা দেওয়া কোনদিন ভালো হবে নাকি? এই জন্য তো আল্লাহ এক নম্বরে জানাইয়া দিলেন। আল্লাহ এক নম্বরে বললেন আল্লাহর ইবাদত, দুই নম্বরে জানাইয়া দিলেন, ও বান্দা, শিরকের বিন্দু পরিমাণ গন্ধ আমি আল্লাহ সহ্য করতে পারি না। অতএব বান্দা ইবাদত করব রবের, আর এই রবের কোরআন দিয়ে চলবো। রবের কোরআনের মধ্যে কি বলতেছেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বিন্দু পরিমাণ শিরকের গন্ধ আমার আল্লাহ সহ্য করতে পারে না। এবার আপনাদেরকে একটু সামনে আগাইয়া দেই। মুসা নবী একবার রাস্তা দিয়া হাইটা যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা বসে 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 আমার মাওলার তাসবিহ জপতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, এখানে বসে বসে তুমি আমার মাওলার কয়দিন ধরে তাসবিহ জপতেছ? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এখানে আমি বসে বসে আমার মাওলার ইবাদত করি। একদিন নয়, দুই দিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, আমি এখানে আমার মাওলার ইবাদত করি টানা 400 বছর। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার আজ আমি বলতেছি, বলো তোমার এই ইবাদত করতেছো, এখানে বসে বসে আমার মাওলার ইবাদত করা, বলো এখানে তোমার মনের কোনো তামান্না আসেনি? তোমার দিলের কোনো আশা না আসেনি? আমারে বলতে পারো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার মনের বড় তামান্না, আমার মনের বড় আশা, এই জমানার নাকি নবী একজন মুসা আছে, এই মুসা নবী আমি আমার 2টা চোখ দিয়া মনের মতন দেখব, আর ওই নবীর হাতে 1 গ্লাস ঠান্ডা পানি আমি পান করব। মুসা নবী তো খুশি হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, আমারে তুমি মনের মতন দেখে নাও, কারণ জমানার নবী মুসা হলাম আমি। এই কথা বলার পরে তৃপ্তি মিটাইয়া চোখ দিয়া দেখানোর পরে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমারে আবার 1 গ্লাস ঠান্ডা পানি দেওয়ার প্রয়োজন। আল্লাহর বান্দা 1 গ্লাস ঠান্ডা পানি পান করবে। মুসা নবী যখন 1 গ্লাস ঠান্ডা পানি আনার জন্য রওনা হয়ে গেলেন, আসার পরে পানি হাতের মধ্যে নিয়ে আসলেন। আয়েশা তাকাইয়া দেখে মুসা নবী যেই ব্যক্তিরে পানি পান করাইবে, আল্লাহ ওই ব্যক্তির রূহ কবজ করছে এবং দুনিয়া থেকে নিয়ে নিলেন। মুসা নবী তো রাগান্বিত মেজাজের ছিলেন। মুসা নবী ডাক দিয়া কই, রে মালিক, এই ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, টানা 400 বছর ধরে তোমার ইবাদত করে। এই ব্যক্তি 1 গ্লাস ঠান্ডা পানি পান করতে চাইল, এই ব্যক্তির 1 গ্লাস ঠান্ডা পানি বুঝি পান করাইলা না? ও আল্লাহ, বলো পানি পান করতে চাইলো, তুমি নিয়ে গেলা কেন? ও আল্লাহ, এটা কি ইনসাফ হলো নাকি? আল্লাহ ডাক দিয়া কই, রে মুসা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রে মুসা, আমি আল্লাহর ইলমের সাথে তোর কোনো বুঝে আসবে না, আমি আল্লাহর ইলমের সাথে তোর কোনো তুলনা আসবে না রে মুসা। আমারটাই হইল ইনসাফ। ওরে মুসা কেমনে জবাব দাও? এই
ব্যক্তি এখানে পানি পান করতে চাইলো, তবে ব্যক্তি এখানে কত বছর ধরে ইবাদত করে? টানা 400 বছর ধরে ইবাদত করে। ও আল্লাহ ডাক দিয়া কয়, রে মুসা বলো, টানা 400 বছর ধরে ইবাদত করে এই ব্যক্তির 400 বছর ধরে খানা কে খাওয়ায়? এই ব্যক্তিকে যখন মুসা নবীকে আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, 400 বছর ধরে ইবাদত করে এই ব্যক্তির কি খানা খাওয়ার প্রয়োজন হয় না? জি আল্লাহ, অবশ্যই হয়। ও মুসা বলো, এই ব্যক্তির কি পানি পান করার প্রয়োজন হয় নাই? হ্যাঁ আল্লাহ, অবশ্যই হয়েছে। ওরে মুসা বলো, টানা 400 বছর ধরে এই ব্যক্তিরে যে আমি আল্লাহ খানা খাওয়াইতে পারলাম, পানি পান করাইতে পারলাম, ওরে মুসা জবাব দাও, ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে যদি 1 গ্লাস পানি পান করতে চাইতো, আমি আল্লাহ কি বান্দারে পানি পান করাইতাম না? ওরে মুসা, আমি আল্লাহর কাছে বান্দা পানি পান করার কথা না বইলা তোমার কাছে যখন পানি চেয়েছে, ওরে মুসা, আমি আল্লাহ আমার প্রিয় বান্দার শিরিকের বিন্দু পরিমাণ গন্ধ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। বাইজে বল, এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝিয়া নেও, আল্লাহর আশিক পাগল বান্দা যদি হইতে পারো, এমনি তো আল্লাহ ওয়ালারা এমনি তো তাদের কেরামতি দেখায় নাই। আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে আগে তাকাইয়া দেখ। আল্লাহ দুনিয়াতে কেন বান্দারে পাঠাইলেন? এরে বান্দা, 1 নাম্বার সিগন্যাল থেকে জবাব নেও। আল্লাহ এখানে পাঠাইলেন ইবাদতের জন্য, ভিন্ন কোনো মাকসাদ নাই। দুনিয়ার সব মাখলুকরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া জানাইয়া দেয়, শক্তিশালী ঘোড়া, শক্তিশালী হাতি, শক্তিশালী বাঘ, সব কিছু বান্দা তোর গোলাম আমি আল্লাহ বানাইয়া দে। রাস্তার মধ্যে তালাশ করিয়া দেখবেন, শক্তিশালী হাতির উপরে একজন মানুষ, সাধারণ মানুষ বসে থাকে, আর মানুষের কাছে 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে চাঁদা নেয়, নাইনি? শক্তিশালী হাতির কথাও, শক্তিশালী হাতি মানুষ চালাইতেছে, মানুষের কথা অনুযায়ী চলতেছে। আরে আল্লাহর বান্দারা, এখান থেকেই জবাব নেওয়া যায়, শক্তিশালী হাতি মানুষের গোলাম, শক্তিশালী বাঘ মানুষের গোলাম, শক্তিশালী ঘোড়া মানুষের গোলাম, শক্তিশালী গরু মানুষের গোলাম। একটা গরু যদি বনি আদমরে হরতাল দিয়া দেয়, হে বনি আদম, আমি রাগ করিয়া পালাইলাম, আজ থেকে আমি আর দুধ দিব না, বলেন বনি আদমের দাদার ক্ষমতা আসেনি দুধ দহন করবে? ক্ষমতা আছে? এখান থেকেই জবাব নেওয়া যাও, ইবাদত ছাড়া, মাওলার পাগল ছাড়া দুনিয়ায় কোনো মাকসাদ নাই। এই আল্লাহর গোলাম, ভালো করে বুঝে নেন, এখান থেকেই তো আপনাদেরকে পয়েন্টগুলা বোঝানো যায়। আজকে যদি বান্দা আপনাদেরকে বললাম আল্লাহর পাগল এমনিতেও হওয়া যাবে না, দুনিয়াতে সব শয়তানি করিয়া করিয়া বান্দা নিজে নিজে বান্দা পণ্ডিত হইতে পারবেন, নিজে নিজে চালাক হইতে পারবেন, নিজে নিজে মানুষের কাছে সর্দার হইতে পারবেন, নিজে নিজে মানুষের কাছে মেম্বার হইতে পারবেন, নিজে নিজে মানুষের কাছে চেয়ারম্যান হইতে পারবেন। ওরে নিজে নিজে সব হওয়া যায়, দুনিয়াতে নিজে নিজে ইবলিস হওয়া যায়, নিজে নিজে কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আগে সম্পর্ক করতে হবে কার সাথে? উলামায়ে কেরামের সাথে। আগে করবেন কার লগে? কারণ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস,
ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। নবী আমার বলেন বাল্লিগু আন্নি ওয়ালাগ আয়া, নবীর পক্ষ থেকে একটু বাণী হলেও মানুষের কাছে, উম্মতের কাছে পৌঁছাইয়া দাও। একটু বাণী হলেও মানুষের কাছে, উম্মতের কাছে পৌঁছাইয়া দাও। এটা হলো আমার নবীর কথা, মানুষের ধারে ধারে পৌঁছাইয়া দাও। এবার ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর হাদিস পৌঁছাইবে, অবশ্যই বান্দা আপনাদেরকে বুঝ দিয়া যাবে। বলার দায়িত্ব আমাদের, পালন করবেন কি করবেন না আপনারা ভালো জানেন। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ নবীরে জানাইলেন, নবী আমি আপনাকে কি পাঠাইছি জানেন? আমি আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইলাম সাক্ষী বানাইয়া। আমি আল্লাহ দুনিয়াতে আপনারে পাঠাইলাম সতর্ক বার্তা হিসাবে। আমি আল্লাহ আপনারে পাঠাইলাম দুনিয়াতে সুখবরদাতা। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইলাম উজ্জ্বল নক্ষত্র হিসাবে। ও নবী আপনি উম্মতের বয়ান করে বুঝাইবেন, তবে কোনদিন খারাপ আচরণ করবেন না। আল্লাহ অপর কোরআনের আয়াতের অন্য আয়াতে বলতেছেন খবরদার ও নবী মুমিন বান্দারে জানাইয়া দেন কেউ যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। কুল্লি ইবাদিয়া কুল্লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। ও নবী উম্মতের জানাইয়া দেন খবরদার কেউ যেন কাফেরের সাথে খারাপ আচরণ না করে। কারণ যদি একদিন না দুই দিন কাফেরের সাথে যদি উম্মতেরা ভালো আচরণ করে, একদিন না দুই দিন ভালো আচরণ করতে করতে একদিন কাফেররাও বলবে মুসলমানের ব্যবহার বুঝি এত সুন্দর। এক সময় কাফেররাও ব্যবহার সুন্দর দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আপনাদেরকে বুঝানোর বিষয় হলো হক সম্পর্কে যদি আপনাদেরকে বয়ান করে বুঝাই, ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম বুঝাইবে। এখন যদি আপনারা তালাশ করেন আর বলেন হুজুর উলামায়ে কেরাম তো বর্তমান সমাজের চোখে একটু ঘৃণিত হয়ে আছে, ইমাম সাহেব রে আমরা বেতন না দিলে ইমাম সাহেব চলতে পারবে না, ইমাম সাহেব রে আমরা খানা না দিলে ইমাম সাহেব খাইতে পারবে না। ওরে বান্দা, কারো মনে যদি এই প্রশ্ন তাকিয়া থাকে, জলদি করে গাড়ি বসকা গোল কর আমার সাথে ল। 2 দিন 3 দিন সফর করার পরে যদিও 1 মাস সফর করবা, দেখবা হুজুর ঘরে খানা দেয় কেমনে। কারো মনে সন্দেহ থাকে না? হুজুর ঘরে খানা যদি আমরা ইমাম সাহেব করে না দেই, হুজুররা খাইবে কইতুন? হুজুররা খানা বলে পায় না, ডায়লগ দেয়নি অনেকরা। হুজুররা বলে খানা পায় না। আমি বলি আমার লগে ল 1 মাস ঘুরবা, পরে কব হুজুর দুঃখিত আমনের খাওন আমনে খান, আর গোস্ত খাইতাম না। কথা ঠিক নেই? 1 মাস ঘুরেন আমার লোকে দেখেন না খানা কোন দিয়া খান। আল্লাহ হুজুর করে না খায় মারে। ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এ বাবা ভালো করে বুঝবেন, একটু ইলমটারে জিজ্ঞাসা করেন, জ্ঞানটারে জিজ্ঞাসা করবেন। রাত্রের 3টা বেলা শীতের রাত্রে আপনি আরামের বিছনার মধ্যে ঘুমান, আর আপনার যদি কেউ জিজ্ঞাসা করে মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়, ছোট্টবেলা থেকে হেফজখানায় পড়েছি, বুঝেছি কত কষ্ট।
আজও পর্যন্ত ওই ছাত্র জমানার কথা মনে পড়লে মাঝে মধ্যে গাড়িতে বসেও মানুষ এত সম্মান করে, কত জায়গায় যায় মানুষ কত সম্মান করে, মনে পড়ে ছাত্র জমানার কথা। কত কষ্ট করি আরে বাবা, যখন মাদ্রাসায় আমি নারান্দিয়া মাদ্রাসায় হেফজ পড়েছিলাম আমাদের বাড়ির পাশে, মাঝে মধ্যে আমার মনে পড়তো রে বাবা, হিফজখানায় যখন 3টা বেলা রাত্রে উঠাইয়া দেয়, মিসওয়াকটা নিয়ে যখন রাত্রের বেলা বাহির হইতাম, ওরে বান্দা মাঝে মধ্যে নিজে নিজে বলতাম, কবে জানি এই কষ্ট থেকে আল্লাহ দূর করব, কবে জানি এই কষ্ট থেকে আমরা মুক্তি পাবো। ওরে বান্দা আজও সেই কথা মনে পড়ে, কিন্তু কষ্ট তো নাই, আল্লাহ এমন সম্মান বানাইছেন, বলেন একমাত্র কিসের উসিলা? কোরআনের উসিলা একমাত্র এত সম্মান, না হয় আমি বান্দার কোনো ক্রেডিট না। এই তো বলতেছি রাত্রের 3টা বেলায় আপনি ঘুমান, আর মাদ্রাসার মধ্যে কি হয়, একটু 3টা বেলা রাত্রের 4টা বেলা 3টায় উইটা ফজরের আগে একটু মোবাইলটারে এলান দিয়া উইটা আইসো, হেফজখানে একটু খবর নিয়া দেখো, বান্দাগুলা শীতের রাত্রেও ছাত্র ভাইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর কোরআনটারে নিয়া তেলাওয়াত করা শুরু করে দেয়। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। ভয় করবেন কারে? ইবাদত করবেন কার? তবে বলেন এই কোরআন সম্পর্কে এত আলোচনা, এই উঠা বসা করতেছেন কেন? খারাপ লাগে কি? ছাইরা দেওয়ার দরকার নেই, খারাপ লাগলে বইলেন। তবে একটু শরীরটা যেন আপনাদের জানজিটা, ঘুমের জানজিটা চলে যায়। আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা দিয়া বুঝাই। হ্যাঁ, কোরআন যদি কেউ বলে আমি কোরআনের মধ্যে যা আছে তার থেকে একটু বাড়াইয়া বলবো, হবে? কথা বলে না, সবাই বলেন হবে। আবার যদি বলে কোরআনের মধ্যে যা আছে এর থেকে একটু কমাইয়া করব, হবে? ইসলামের মধ্যে আল্লাহ বিধান যা দিয়েছেন তাই মানব। তবে এর থেকে যদি ইসলামের মধ্যে বিধানটা একটু বাড়াইয়া মানতে যাই, যে হ্যাঁ ফজরের নামাজ আল্লাহ দিয়েছেন কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে ফরজ কয় রাকাত? এত কষ্ট কইরা ফজরের সময় উঠা শীতের রাত্র 2 রাকাত নামাজের লাগিয়া, আচ্ছা এত কষ্ট কইরা যেহেতু উঠছি, 2 এর লগে আরো 3 মিলাইয়া মোট 5 রাকাত কইরা লাই ফরজ নামাজ। বুঝুন, জোহরের তো কাজ টাজ বাদ দিয়া সব কাজ ফালাইয়া নামাজে যেহেতু আসছি, জোহরের নামাজ যেহেতু ফরজটা 4 রাকাত, আচ্ছা ফরজের লগে আরো 1 রাকাত মিলে 5 রাকাত কইরা লাই, বুঝুন। আবার যদি বলেন একটু তাড়াহুড়া আসরের সময় 4 রাকাতের জায়গা 2 রাকাত ফরজ কইরা জায়গা, হবে? আয় তুই বুঝতে পারতেছিস, যেটা কোরআনের মধ্যে অল্প অল্পই, কোরআনে যা আছে বেশি বেশি। যদি আপনি ডাক্তারের কাছে এক ব্যক্তি, বলমুনি আপনারা কইলে কম কইটা, এক ব্যক্তি ডাক্তারের কাছে গেছে, কই গেছে? সবাই বলেন কই গেছে? ডাক্তারের কাছে। কি দিয়া বুঝায়? চশমা দিয়েই বুঝায়, যেহেতু চশমাটা আছে আর কি। চোখের চিকিৎসা করুন। কিসের চিকিৎসা? সবাই বলেন, একটু মজা কইরা আমরাই আর কি কথাটা বোঝানোর জন্য বলতেছি। চোখের চিকিৎসার জন্য চশমা লাগবে। এবার ডাক্তারের কাছে গেছে, যে কইতাছে ডাক্তার সাহেব আমি দিছো হে সব ছোট ছোট দেহি, ঘটনা কি?
কয় ও আচ্ছা, আপনার বুঝি একটা চশমা লাগবে। লাগবো তো আমারে এমন একটা চশমা দিবেন যাতে আমি সব কিছু বড় বড় দেখি। কি দেহে? অন ডাক্তারে কইতেছে আও না, আপনি যেহেতু ছোট দেখেন, আপনার লাগিয়া নাইলে একটা আপনি যেমনে ভালো দেখেন, আপনার চোখের চিকিৎসা কইরা মেশিন দিয়া মাইপা কম্পিউটার দিয়া দেখা যেটা আপনার জন্য সঠিক এটা আপনাকে দেই। কি বলেন? কয় ও দিবেন? না না, আমি ছোট দেখি কি আরে, আমি যাতে বড় বড় দেখি এমন একটা দেন। তখন তো সচরাচর ডাক্তারের দোকানও থাকে কি লেখা না, লেখাগুলা থাকে, মানে লেখাগুলা চশমা একটা বড় দিয়া বারবার কইতাছে না আমি বড় দেখতাছি না, অল্প বড় দেখছি, আরো বড় দেন। তো ডাক্তারে করছে কি, যেহেতু মুন্তি না নিয়ে দিলাম, একটা বড় একটা আয়না দিছে আর কিছু লাগাইয়া অনেতে দিয়া কয় মাশাআল্লাহ সব দি বড় বড় লাইট বলে এত বড় দেখা যায়। তখন কইতে না ডাক্তার সাহেব ঠিক আছে, টিয়া কত দিয়া বাড়ি আইছি। তখন বউয়ে আবার কইছে আইতে কটা গুড়া মাছ লই আইয়েন, খাইতো হাত হইছে। গুড়া মাছ কই পায়? খাল বিল ছাড়া গুড়া মাছ পাওয়া যায়? চাচারা কন্যা কেড়ে পাওয়া যায়? পাওয়া যায় না। তখন হেতে তো আর খালি দিয়া যাইতো না, যাইবো ব্রিজ দিয়া যাইবো গা আর কি, কাছাকাছি যেন দিয়া যাইবো গা। তখন কইতাছে আচ্ছা যেহেতু বউ কইছে ফোন দেই, একটা ফোন দিয়ে কইতাছে গো মাছটা তো খাইতাম না, হন একটা কাম করি, ইলিশ মাছ কটা বাজারও দেখছি লই আই। অহন উনি কি বড় চশমা পরছে না ছোট? মনে আছে নি? বড় চশমা লাগাইছে, লাগাইয়া যাইয়া জাটকারে, জাটকা চিনেন না? জাটকা ছোট ছোট ইলিশ আপনাকে এলাকায় কি কয় তত জাটকা, হ্যাঁ যাক। ফেস আছে তো, ওই গেছিলাম পাবনা বয়ানো, এও কইতাছে আও ফেট যে দেয় আবার যে ঘাস যে দই, জুহুনি গরুরে যে ঘাস খাওয়ায় না, ঘাস দই না, এটার আপনারা কি কন? হ্যাঁ কি আচ্ছা যাই কোন আমিও কইতারি না, গীতা কইতে আছে তো জুহুনি কই আর কি, আমি কই না, আমি জুহুনি বুঝাইতাছি আও গাছ যে লাইরা সাইরা দই বুঝতেছে না তারা। তখন আমি আবার লগে সভাপতি বইয়া রয়েছে, সভাপতিকে কইছি ও আমনে বুঝছেননি, কয় না লগে হুজুরে বইয়া রয়েছে আমনে বুঝছেননি, আমনে একটু বুঝাই দিয়েন। আমি নিজে বুঝলে না তারপরে বুঝাইতাম। ফেসও আমি পড়ছি না, অনেক লাগে জিজ্ঞাসি আর কি জাটকা মাছ এটা তো সচরাচর বোঝা যায় নাকি, জাটকা মাছ লইয়া বইয়া রয়েছে আরো তো ওনা, উনি তো বড় বড় চশমা বইতেছে না, আইয়া দেখতেছে জাটকার সাইজটা কিন্তু বেশিরভাগ লাল থাকে না। তখন কয়ে লাল লাল ইলিশ, সাতপুরে ইলিশ না এডি, হ্যাঁ এত বড় বড় ইলিশটি বড় চশমা কইরেছে না, না জাটকা না? জিগাইছে ভাই ইলিশ কত কইরা? বেটা যখন কইছে 300 টাকা কেজি, কই সুবহানাল্লাহ, এটা কি কো ভাই হাসানি কহ 300 দাও? লাল লাল ইলিশ এতরা হেতে 300 টাকা করে কেমনে বেচে? তাড়াহুড়া কইরা আমার 5 কেজি দেন, 5 কেজি দেন। 5 কেজি লইয়া ব্যাগ ম্যাগ লইয়া কই বাইক, অহন কি বউ দৌড়ানি চালাইব নি? বেডিও কইছে গুড়া মাছ খাইব, লইয়াছে কি কটা আম্মা জানারা আছে না, রাগ দেখায় না, এই কি আনছো এডি একলা মাছ কুটবো কে, আমি একা মানুষ, মুরব্বী মানুষ, হ্যাঁ তোমার লইয়া তো জ্বালাতে না পড়ছি, তুমি চশমা করতে ফিন দিয়েছো? হ্যাঁ আমি ডাক্তারের কাছে গেছিলাম, তুমি চশমা আনছো কুম্বালা? মাত্র আনছি মাছ, ওই ইলিশ মাছ আনছি তোমার লাগে, বড় বড় ইলিশ। ও সাউসানির বড় ইলিশ নি? কহ বড় দাও, আমি তো দেখতে আসি। তুমি যেমনি তাকাইতাছ, চশমাটা খুলো চাই, খুললা চাও, চশমাটা খুলছে, খুললা কই ইন্না লিল্লাহ সব দিয়ে জাটকা লই আইছি। দেখছো সব তো ডাক্তারের। আচ্ছা ডাক্তারে কি ইচ্ছা করে দিছে? এবারে কই আনছে না, কই সব দোষ ডাক্তারের। ডাক্তারের কাছে যাইয়া কয় ডাক্তার সাহেব আপনি আমার লিখিতা দিছেন, হ্যাঁ এই চশমা দিছেন, 2টা আয়না লাগাই দিছেন, আমি ইলিশ মাছ মনে করে জাটকা লইয়া বাইর গেছি গা, আপনার কামটা হইল নি? কয় কি করণ না, আপনার তো কইতে আছে আপনি বড় বড় দেখতেন, আপনার কইতে চাও আপনি যেটা দরকার যেটা সঠিক আপনি এটা নেন, আপনি অন্যটা নিবেন কেন? আপনি তো বলতেছেন বড় বড় যাতে দেখি এমন একটা দেন। তো কয় আচ্ছা ওহন যাতে ছোট ছোট দেখি, ছোট ছোট ওলা দিবেন।
এখন ডাক্তারে কয় আও ছোড়ো না, আপনি যা দেখবেন সেটা লয়ে যান। কয় না, বউর কাছে একবার জাডার বাড়ি খাইতাম গেছিলাম, আয়া পড়ছি দৌড় দিয়া, মানে আপনি কি করবেন করেন, ছোট ছোট যাতে দেখি এমন একটা দেন। ডাক্তারে কয় না না নেঠিল্লা লয়ে গেছে ছোট ছোট। এখন বউ কইছিল কি খাইব, গুড়া মাছ। মাশাআল্লাহ মনে রাখছে তো আবার, গুড়া মাছ খাইব না। গুড়া মাছটা কই পাওয়া যায়, খালে বিলে পাওয়া যায় না, সাইডে দিয়া পোলা ফাইনে ডেক ডেস্কি দিয়ে বেছে খাল দিয়া যাইব। কোন দিয়া, খালের মধ্যে বিরিশ টিরিশ থাকে না। তো এবারে তো কি করে গেছে, এখন বড় না ছোট, ছোট দেখবারে ছোট ছোট দেখা যায়। এখন আগে আগে গেছে গিয়া কয় কই গুড়া মাছ পাই না, হেন চাইয়া কয় যা যায় কম পাই না। এখন খালটা যখন পারিব, চশমা না ছোট, যায় কয় কি তারে দূর আগে তো দিকে গেলাম ব্রিজটা বিশাল বড়, ওখান তো দেখ ব্রিজের দূরা পইরেছে না ছোট, ওখান তো দেখি ব্রিজের দূরা। ঘটনা কি, যাক ব্রিজ আর আইটা পারুমে গিতাম এর দূরে একটা খাল, হাগান দিলেই তো হেইবার দেখতাছো তো এর দূরা, তো হাগানটা দিলে তো হেইবার। হাগানটা দিয়েছে এসে কই, ওহন আবার মরার ডাক্তার। দোষ কি ডাক্তারের? বাবা কিচ্ছা বলি নাই, গল্প বলি নাই। আপনার ইসলামটা যতটুক প্রয়োজন আপনি অতটুক মানতে হবে। একটু বাড়াইয়াও মানা যাবে না, একটু কমাইয়াও মানা যাবে। বুঝছেন নি কথাটা, বুঝাইতে পারছি নি? এখন কি শরীরের কুদ্দুর ব্যবসা পাইছে নি? সামনে বয়ান চলবো না, মুনাজাত দিলাইতাম চলবো সবাই তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আমরা একটু সামনের দিকে আগায় দেখি, আল্লাহ যে আয়াতগুলা শুনাইলেন, যে বান্দারা হক দিছি এই ওঠা বসা করতেছে, তুইলে তো সাইরা দনের দরকার কি ও এবারে সাফা দিয়ে বন না গেরে জায়গা দাও। ও মুরব্বি, মুরব্বি গুলো তো আবার দোষ বন। মাশাআল্লাহ মাশাআল্লাহ বইছে বন, কিন্তু সাফা দিয়া বন না। আজ যে শেষ না, আজ যে শেষ, যেহেতু আপনারা কইছেন একটু সময় হাতে দেন না, আমরা হক সম্পর্কে একটু বুঝি। আল্লাহ পাক ওয়া'বুদুল্লাহ, এক বলেন কত? এক নাম্বার হক, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক করবা না। কয় নাম্বার? এই দুইটা বলছিলাম না? এবার আমরা শুনি 3 নাম্বার থেকে। কয় নাম্বার থেকে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মানে আল্লাহ জানাইলেন 1 নম্বরে আল্লাহ বললেন আল্লাহর ইবাদত, 2 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শিরিকের বিন্দু পরিমাণ করাও যাবে না, বিন্দু পরিমাণ শিরিক আল্লাহর কাছে করা যাবে না। এবার 3 নম্বরে আল্লাহ বললেন শুধু আমি রবের ইবাদত করিয়া তুমি মনে করিও না তোমার হক শেষ, আমি আল্লাহ বান্দা তোমার উপর চালাইয়া দিলাম, আমি আল্লাহ 3 নম্বরে তোমারে চালাইয়া দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ জানাইয়া দিলাম 3 নম্বরে তোমার মায়ের হক, তোমার বাবার হক আমি আল্লাহ জানাইয়া দে। এরে আল্লাহর বান্দারা, শুধু আমি আল্লাহর ইবাদত করলে এখানেই শেষ হয়ে যাবে না, আমি আল্লাহ জানাইয়া দে। 3 নম্বরে আমি আল্লাহ জানাইলাম বান্দা তুমি তোমার মায়ের হক আদায় করতে হবে, বান্দা তুমি তোমার নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, শুধু আল্লাহর ইবাদত করলেই হক আদায় হবে না। ওরে বান্দা নামাজ পড়বা, কিয়ামত পর্যন্ত যদি তুমি বান্দা নামাজ আদায় করো আর যদি মা বাবার হক আদায় না করো, ওরে কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা, কোনদিন তোমার ইবাদত বিন্দু পরিমাণ কবুল হবে না। মা বাবার দোয়া দরকার আছে না নাই? আরে আল্লাহর গোলাম, মা বাবার দোয়া বড় প্রয়োজন।
ও ছাত্র ভাই, আজকে তুমি মনে করতেছো দুনিয়ার মধ্যে যারা, ও যুবক মনে করতেছো আজকে কলেজের মধ্যে ভার্সিটির মধ্যে যাইয়া আমার মতন মেধাবী কেউ নাই, আমি তো এ প্লাস পাইলাম, আমি তো 1 নাম্বার ছাত্র। ওরে বান্দা, না না, মনে করিও না এমনটা, তোর মায়ের দোয়ার কারণে প্লাস পাইছো। আজকে আমি আব্দুল কাইয়ুম কোথায় আসছি, আমি বক্তা হইলাম কেমনে, এত সম্মানিত হইলাম কেমনে রে বান্দা? মনে করিও না নিজের ক্রেডিট। মা বাবার ওস্তাদ যদি দোয়া না করতো আমি এখানে বসতে পারতাম না। অতএব বান্দা, মায়ের দোয়া প্রয়োজন, বাবার দোয়া প্রয়োজন। তবে বান্দা, আল্লাহ কেমনে আইনা লাগাইলেন একটু ভাবছেননি, চিন্তা করছেননি? 1 নম্বরে আল্লাহর হক, আল্লাহর ইবাদত। আল্লাহ কিন্তু তারপরে জানাইলেন যে বান্দা, আমি আল্লাহ তোরে কোথায় নিয়া তোর মায়ের হক লাগাইছি জানো নি? আমি রবের সাথে তোর মায়ের হকটা আমি আল্লাহ লাগাইয়া দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি আল্লাহ তোর মায়ের হক, তোর মা বাবার শব্দটা আমি রবের সাথে তুলনা করি, কারণ আমি রবের ইবাদত শুধু করবি, এখানে ক্ষান্ত হলে হবে না। আমি আল্লাহ জানাইয়া দেই রে গোলাম, আমি আল্লাহর ইবাদতের পর তুই তোর মায়ের হক আদায় করবি, তুই তোর মা বাবার খেদমত করবি। তবে সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার সন্তান দেখা যায়, কিছু সন্তানেরা আজকে টাকা পয়সার মালিক হওয়ার পরে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, নিজে একটা বড় বিল্ডিং বানাইছে, টাইলস করে লাগাইছে। এমনও সন্তান দেখা যায় মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন একটু উঠতেও পারে না, বড় দুর্বল হয়ে গেছে। মা এখন বিছানায় প্রস্রাব করিয়া দেয় অজান্তে। এমনও কুলাঙ্গার সন্তান আছে মায়ের ঘৃণার চোখে তাকাইয়া নিজে অট্টালিকা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, আর নিজের আপন মায়ের নিয়া বাহিরে ছোট্ট করে রাখে, আসে না না? আরে আল্লাহর গোলাম, ও যুবক ভাই, পা দুটা যদি আগাইয়া দো, আমি পায়ে হাত রেখিয়া বলতে রাজি, ওরে মায়ের হক আদায় করি, ওরে যুবক বাবার হক আদায় করিও। যেই সন্তানেরা মায়ের হক আদায় করো না, মায়ের তুচ্ছ চোখে দেখতেছ, ও সন্তান, তোমার একটু সুন্দর করে আমি বুঝাই, অনুরোধ করিয়া তোমারে বুঝাই রে বাবা। ওরে যুবক, তোমারে কেমনে বুঝাইলে জানি তুমি বুঝবা আমি এখনো জানি না। এরপরও তোমার একটু ছোট্টবেলার কথাটা স্মরণ করিয়া দিই। ছোট্টবেলা সন্তানরা যখন মায়ের কোলের মধ্যে থাকে, ওরে বান্দা, মা সন্তানের কত আদর করে, কত লালন পালন করতো। কোন যুবক যদি ওই কথাগুলো চিন্তা করো, কোনদিন মায়ের সাথে খারাপ আচরণ করতে পারবি না। কারণ ছোট্টবেলা যখন মা সন্তানের রাত্রের বেলা নিয়ে ঘুমাইতেন, মা যখন শীতের রাত্রের বেলা ঘুমাইতেন, সন্তানরে পার্শ্বে নিয়ে যখন ঘুমায়, হঠাৎ করে যখন সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দেয়, প্রস্রাব করার সময় মা কিন্তু হট করে ঘুমটা ভেঙে যায়। ভাঙ্গার পরে নিজে নিজে বলে, আমার সন্তানের শীতের রাত্রে প্রস্রাবের জায়গায় রাখা যাবে না, এই দিক দিয়া ঠান্ডা লাগবে, ভিজা। মা নিজে সন্তান তারে ডান পাশা থেকে আর বাম পাশে নিয়ে রাখে, কারণ সন্তানের ঠান্ডা লাগবে। এই কষ্টে মা নিজে নিয়ে সন্তানের বাম পাশে নিয়ে ঘুমায়। আবার কিছুক্ষণ পরে যখন সন্তান বিছানার মধ্যে প্রস্রাব করিয়া দেয়, বাম পাশে প্রস্রাব করার পরে মা এবার ডান পাশেও ভিজা, বাম পাশেও ভিজা। মা
সন্তানের ডানেও রাখে না, বামেও রাখে না। মা দেখবেন সন্তানের নিজের বুকের মধ্যে নিয়া রাত্রের বেলা ঘুমায়, ঠিক নেই? আর যে কুলাঙ্গার সন্তান এমন একটা মায়ের কষ্ট দেও রে বাবা, আজ বুঝিয়া নেও মায়ের কষ্ট দিয়েছ, মনে করতেছো তুমি আজকে বুঝি সবল, তোমার বাহুবলের শক্তি বেশি। ওরে একটু তাকাইয়া দেখ, তোর দাদার দিকে তাকাইয়া দেখ, এমন একটা সময় ছিল তোর দাদাও কিন্তু বাহুবলের শক্তি দেখাইতো। আজকে তাকাইয়া দেখ, তোর দাদার দিকে তাকাইয়া দেখ, ওরে তোর দাদা এমন বুড়া হইছে আজকে একটা লাঠি ছাড়া একটা কদম সামনে আগাইতে পারে না, ঠিক নেই? এরে যুবক, ভালো করে বুঝবি, ওই মায়ের যদি কষ্ট দাও, ওই মা বাবার হক যদি আদায় না কর, এরে যুবক ভাই, এখান থেকেও যদি বাদ দিয়া তোর মায়ের প্রসব বেদনার সময়ের কথাটা মনে করিয়া দাও। বর্তমান চিকিৎসক বিজ্ঞান বলে মানুষ কতটুকু যন্ত্রণা সহ্য করতে পারে। বর্তমান জমানার মধ্যে চিকিৎসক বিজ্ঞানটা বলে একটা মানুষ মাত্র 45 ডিগ্রি সহ্য করতে পারে। এর যদি 1% উপরে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আর ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু তোমার আমার মা যখন তোমারে আমারে দুনিয়াতে আনছে, প্রসব বেদনার সময় মায়ের যন্ত্রণাটা চিকিৎসক বিজ্ঞান বলে মায়ের যন্ত্রণাটা 55 থেকে 56 ডিগ্রি চলিয়া যায়। ওরে যুবক, চিন্তা করিয়া দেখো, তোমার আমার মা প্রসব বেদনার সময় কি পরিমাণ কষ্ট করছে। একটু তাকাইয়া দেখবে, দুনিয়ার মধ্যে তো মানুষরে আল্লাহ তো দুনিয়ার মধ্যে মানুষরে বিধান দিলেন, পর্দার বিধান। দুনিয়ার মানুষ পুরুষেরা কোরআন তেলাওয়াত করবে, পুরুষদেরকেও আল্লাহ পর্দার বিধান দিয়েছে। এরপরেও পুরুষরা যদি কোরআনের তেলাওয়াত করে, পুরুষরা কোরআনের তেলাওয়াত করবে, এই তেলাওয়াত বাহিরে যাবে, মানুষ শুনবে, সওয়াব হবে। কিন্তু আপনার আমার আম্মা জানদেরকে আমার আল্লাহ এমন একটা বিধান দিয়েছে, নারীরা যদি ঘরের মধ্যে বসিয়া কোরআন তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের শব্দটা যদি বাহিরের মানুষ শুনতে পায় গুনাহ হবে। কিন্তু তোমার আমার মা যখন তোমারে আমারে প্রসবের সময় যখন তোমারে আমার দুনিয়াতে আনছে, ওরে তোমার আমার মা বাহিরে কোনাম পাবলিক মায়ের কণ্ঠ শুনবে, একটু চিন্তা করে নাই। যন্ত্রণার কারণে চোখের বানি ফালায় আর কান্না করিয়া চিৎকার করে, কারণ প্রসব বেদনার কষ্ট। হাদিসের ভাষায় আপনার আমার মায়ার নবী মায়ের কথা 3 বার বলেছে, কলা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা। 1 নম্বরে পাইবে মা, 2 নম্বরে পাইবে মা, 3 নম্বরে পাইবে মা। মায়ের কথা এমনি 3 বার আমার নবী বলে নাই, কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে তোমার আমার মা। কারণ প্রসব বেদনার সময় মনে হয় যেন মায়ের কষ্টের কারণে মায়ের মাথার মধ্যে 7 আসমান ভেঙে পড়ে। ওরে এই কথাগুলো যদি কোনো যুবক চিন্তা করো, কোনোদিন মায়ের কষ্ট দিতে পারো না, ঠিক নেই? জীবনের মূল কষ্ট মায়ের,
প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেবডিয়াজি এমন মাকে কেমনিয়াজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চায় না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চায় না কেহ ফিরিয়া। খারাপ লাগে? আমি যখন ছিলাম আমার মায়েরই গর্ভেতে ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী यतीम আমি চায় না কেহ ফিরিয়া। মায়ের কষ্ট দেওয়া যাবে? আরে আল্লাহর গোলাম একটু যদি নিজের থেকে আওয়াজটা নিয়ে নাও। আজ আমরা এখানে বসে আছি, নিজের চোখ দিয়ে দেখলাম আজ এই মাদ্রাসা থেকে যে একটা সন্তান পাগড়ি মাথায় নিল, এই সন্তানটা আজকে যদি বাবারা বাঁচিয়া থাকতো, আপনাদের হুজুরেই তো বললো সন্তানটার মাও নাই, সন্তানটার বাবাও নাই। আজকে আপনার আমার সন্তান যদি এখানে পাগড়ি মাথায় দিত, আপনি বাবা হিসাবে কত সুন্দর খুশি হইতেন, সন্তানের চুমু খাইতেন। একটু তাকাইয়া দেখেন এদের ছাত্রটা আজকে নিজের মনের মধ্যে কত কষ্ট। আজ যদি আমার বাবায় থাকতো, আজ যদি আমার মায়ে থাকতো, আমার মা আমারে হাফেজ বলিয়া চুমু খাইতো। আজ যদি আমার বাবায় থাকতো, আমার বাবা আমারে চুমু খাইতো, হাফেজ বলিয়া ডাকতো, খুলে দিত। এই সন্তানটার মা নাই, সন্তানটার বাবা নাই। ওরে জিজ্ঞাসা করিয়া দেখো, যার মা নাই, যার বাবা নাই, চিরতরে যার মা বাবার নামটা শব্দটা মুখ থেকে বন্ধ হয়ে গেছে, ওরে তারে জিজ্ঞাসা করিয়া দেখ, মা না থাকা কত যন্ত্রণা। ওরে বান্দা যাই কিছু বললাম বলেন, মা বাবার খেদমত করবেন একমাত্র কাকে? রাজি করার জন্য। এবার আমরা 3 নাম্বার বিষয়টা শেষ করলাম। আল্লাহ তো বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 3 নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার কাছে বিনয়ের ডানা বিছাইয়া দাও। মা বাবার কাছে তোমার নরম হয়ে চলা লাগবে। মা বাবার খেদমত হক আদায় করতে হবে, খেদমত করতে হবে। এবার 3 নাম্বার বিষয় দিয়ে আমরা শেষ করলাম। এবার 4 নাম্বারে আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা।
আত্মীয় স্বজনের হক। আল্লাহ বলেন শুধু আমি রবের ইবাদত করিয়াই শেষ না, শুধু আমি রবের ইবাদত করলেই মনে করিও না শুধু মায়ের হক করিয়াই শেষ হয়ে যাবে না, আমি আল্লাহ তোমার উপর আবার চাপাইয়া দিলাম ওয়াবিজিল কুরবা, তোমার আত্মীয় স্বজনের হক। আত্মীয় স্বজনের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। সংক্ষিপ্তভাবে বুঝাই, 5 নম্বরে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াল ইয়াতামা, ইতিমের হক। ইতিমের হক পরিপূর্ণভাবে আদায় করো। ইতিমের হক সমাজের মধ্যে তাকাইয়া দেখবেন বেশিরভাগ সমাজের মধ্যে কিছু এতিম সন্তান থাকে। এতিম সন্তানদেরকে আমরা তুচ্ছ চোখে দেখি, আছে না নাই? কথা বলেন না কেন, আসেনি? এখানে তো আমার কথা না, আমার বাবার কথা না, আমার দাদার কথা না, বলেছেন আমার আল্লাহ ওয়াল ইয়াতামা, ইতিমের হক। ইতিমের হক আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয়। ও এলাকার মুসলমান, মাদ্রাসা এখানে এতিমখানা আছে, প্রত্যেকটা এতিমের হক আপনার উপর কিন্তু জিম্মা পড়ে আছে। আপনি যদি এতিমের মাথায় হাত না বুলান, আপনি আমানত খেয়ানত করলেন, আপনার হক নষ্ট করলেন, এতিমের হকটা আপনি নষ্ট করিয়া দিলেন। আল্লাহ কিন্তু 5 নম্বরে জানাইয়া দিলেন ওয়াল ইয়াতামা, এতিমের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে। একটু সামনে আগাইলে বুঝাইতে পারতাম এতিমের হক। আগামনি সময় দিবেন না মুনাজাত দেমো? একটু সময়, একটু হবে নি, উঠা বসা করেন না, কষ্ট করে উঠা বসা করেন না, একটু সময় দেন। ওয়াল ইয়াতামা, এতিমের হক পরিপূর্ণভাবে আদায় করবা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তা দিয়া হেঁটে যায়, হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন একটা ছোট্ট বাচ্চা মাঠের কিনারায় বসে বসে কান্না করতেছে। অন্যান্য ছেলেরা খেলাধুলা করতেছে, আর একটা ছোট্ট বাচ্চা পরনের মধ্যে কোনো পোশাক নাই, কাপড় নাই, উলঙ্গ অবস্থায় বসে বসে কান্না করতেছে। মায়ার নবী আমার ডাক দিয়া কই রে ও সন্তান, তুমি এখানে কেন? একা একা বসে বসে কান্না করতেছো কেন? ও সন্তান একটু বলবানি, তুমি কেন এখানে একা একা বসে কোন কান্না করতেছ? অন্য সন্তানেরা খেলাধুলা করতেছে, তুমি এখানে বসে বসে কেন কান্না করতেছ? ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয়, ও নবী আমার, এই সন্তানরা খেলাধুলা করতেছে, তাদের গায়ে পোশাক আছে, জামা আছে, তাদের খেলনা দুলনা কিনা দেওয়ার মতন তাদের মা আছে, বাবা আছে। ও নবী আমার, তাদের গায়ের মধ্যে কাপড় আছে, পোশাক আছে, আমার তো এই কাপড় কিনা দেওয়ার মতন আমার মা নাই, আমার বাবা নাই। তাদেরকে কাপড় কিনা দেওয়ার মতন তাদের মা আছে, বাবা আছে। নবী আমার ছোট্ট সন্তানটারে বলেন, বাবা চলো, তুমি আমার সাথে রওনা করো। নবী আমার ছোট্ট বাচ্চাটারে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ি যাওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আমার ডাক দিয়া কয়, রে আয়েশা, এই সন্তানটারে আমাদের নিজের সন্তান মনে করিয়া এই সন্তানটারে সুন্দর করে গোসল করাইয়া দাও, এই সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও। নবী আমার এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটারে নিয়া সুন্দর করে গোসল করাইয়া দিলেন। সুন্দর করে সাজাইয়া যখন নবীর সামনে দিলেন, নবী আমার তার নিজের চাদর থেকে চাদরটারে 2টা টুকরো করে খণ্ড করলেন। 2টা টুকরো করিয়া
চাদরের একটা টুকরো নবী নিজে রাখলেন, আর একটা চাদরের টুকরা ওই ছোট্ট সন্তানটার গায়ের মধ্যে জামা হিসাবে ব্যবহার করে দিলেন। এবার ছোট্ট সন্তানটারে নবী আমার ডাক দিয়া কয়, রে সন্তান চলো আমরা মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতে যাই। এই কথা বলার পর নবী আমার ছোট্ট সন্তানটারে নিয়া মসজিদে নববীর দিকে রওয়ানা। ছোট্ট সন্তানটারে নিয়া যখন মসজিদে নববীর দিকে যায়, নবী আমার মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার পর মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করা শেষ করিয়া, নামাজ শেষ করিয়া নবী আমার যেই মেহরাবের মধ্যে বসলেন, মিম্বারের মধ্যে বসলেন, নবী আমার মিম্বারে নিজে বসলেন, আর ছোট্ট সন্তানটারে মসজিদের নববীর মধ্যে মিম্বারের ডান পার্শ্বের মধ্যে সন্তানটারে সুন্দর করে বসাইয়া দিলেন। বসাইয়া সাহাবাই কেরামদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবাই কেরাম, আমি নবী তোমাদেরকে বলে দিয়া যাই, ইয়েতিমের হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করবা। ইয়েতিমের হক তোমাদের উপর আমার আল্লাহ দিয়া দিয়েছে। নবী আমার সন্তানটার মাথার মধ্যে একটা হাত রাখিয়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আমি নবী বলে দিয়া যাই, কেউ যদি কোনো এতিম সন্তানের মাথার মধ্যে একবার ছায়া দান করো, একবার যদি হাত বুলাইয়া দাও, এতিম সন্তানের মাথায় যদি একবার হাত বুলাইয়া দাও, এতিমের মাথার মধ্যে তোমার হাতের নিচে যেই পরিমাণ চুল থাকবে ওই পরিমাণ নেক তোমার আমল নামায় আমার আল্লাহ দান করে দিবে। ফজিলত আছে না নাই? এতিমের হক আদায় করা লাগবে কি লাগবে না? আরেকটু সামনে আগামো না, এবার মনে হয় বেশি হয়ে যেতেছে, মাঠ তো খালি হয়ে যেতেছে, আস্তে আস্তে উঠতেছে। আপনারা কইতাছেন হুজুর আজ্ঞান, হ্যাঁ তারা পিচ্ছেইতাছে, একটু বেশি হইতাছে। আমার মনে হয় যে আপনাদের উপর জুলুম হয়ে যেতেছে। কইতাছেন এরম আবার, হ্যাঁ একটু করতাম, আপনারা একটু আজ্ঞা কর না, আগে করলে তো আমি শুনি, ডাক গেবেননি, কাছে আসবেন, একটু কষ্ট করে কাছে আসেন। ওয়াল ইয়াতামা, এতিমের হক। তারপর নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, আজ আমি তোমাদেরকে বয়ান করে বুঝাইয়া যাই। ও সাহাবায়ে কেরাম, আজ থেকে আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়া গেলাম, এতিমের হক তোমরা পরিপূর্ণভাবে আদায় করবা। কারণ এই কথা বলেছেন একমাত্র কে? আল্লাহর কথা ফালানোর সুযোগ আসেনি, বলেন আছে? এবার 5 নাম্বার শেষ করিয়া 6 নাম্বারের দিকে আগান। 6 নাম্বারের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল মাসাকিন। আল্লাহ 6 নাম্বারের মধ্যে জানাইয়া দেয়, 1 নাম্বার মনে আছে? 1 নাম্বার কি? হ্যাঁ সারছে গাছ, এতক্ষণ কই বয়ান করছি, শব্দ শেষ। 1 নাম্বার আল্লাহর ইবাদত। মাশাআল্লাহ, কেডা জানি কই দিছে রে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা
ওয়াল ইয়াতামা 5 নাম্বার পর্যন্ত বললাম ওয়াল ইয়াতামা ইতিমের হক 6 নম্বরের মধ্যে আমার আল্লাহ জানায় ওয়াল মাসাকিন দুনিয়ার মধ্যে আমার আল্লাহ জানাইয়া দিলেন ওয়াল মাসাকিন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বারবার বলতেছি বান্দা ইতিমের হক আদায় করছো ওরে বান্দা ওয়াল মাসাকিন মিসকিনদের হক পরিপূর্ণভাবে আদায় করিও ওরে বান্দা ইসলামটারে মানো বলিয়া চিল্লাইলে হবে না নবীর আদর্শ মানি বলিয়া চিল্লাইলে হবে না এই যে কোরআনের মধ্যে একটা করে 5টা আপনাদেরকে বললাম শুধু শুনলেন হবে না ওরে বান্দা আল্লাহর কোরআনটারে যদি 5টা দেইকা যদি কেউ একটাও বাদ দিয়া দাও ওরে বান্দা একটা বাদ দিবা আমার আল্লাহর কোরআনরে বাদ দেওয়া হয়ে গেল খবরদার আল্লাহর কোরআন থেকে বিন্দু পরিমাণ কমানো যাবে না বাড়ানো যাবে না এই জন্য নবী আমার বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ সুন্দরভাবে চলতে চাও কেউ যদি দুনিয়াতে সুন্দরভাবে থাকতে চাও খুতবার মধ্যে যে হাদিসটা পড়েছিলাম নবী আমার বলেন দুনিয়ার মধ্যে 2টা জিনিস আঁকড়াইয়া ধরবা কোনদিন পথভ্রষ্ট হইবা না কোনদিন লাঞ্ছিত হইবা না নবী আমার 2টা জিনিসের কথা বললেন এই 2টা জিনিস আপনার আমার শোনার প্রয়োজন আছে না না নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি নবী আমার বলেন আমার কোন উম্মত যদি এই 2টা জিনিস আঁকড়াইয়া ধরে এই 2টা জিনিস যদি কেউ আঁকড়াইয়া ধরে কোনদিন কোন বান্দা লাঞ্ছিত হইবে না কোনদিন কোন বান্দা পথভ্রষ্ট হইবে না নবী আমার 1 নম্বরে জানাইয়া দিলেন কিতাব আল্লাহ 1 নম্বরে হলো আমার আল্লাহর কোরআন কিতাব নবী আমার 2 নম্বরে জানাইয়া দিলেন ওয়া সুন্নাত রাসূলি 2 নম্বরে হলো আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ